নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি ময়া মাছের রেসিপি বানাবো। ময়া মাছটা 300 গ্রাম নিয়েছি, আর একটু বড় সাইজের আছে। আপনি এর থেকে বেশি নিতে পারেন। প্রচণ্ড গরমের কারণে তাড়াহুড়া করে মাছটাকে বানিয়ে নিয়ে লবণ হলুদ লাগিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এই মাছের কি বানাচ্ছি এবং কিভাবে বানাবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কেমন? মাছটা ভাজার জন্য কড়াই গরম করে নিয়েছি পুরো ফুল ফ্লেমে। কড়াইয়ে দেব 4 টেবিল স্পুন সরিষার তেল। আপনি রিফাইন্ড তেল দিয়েও বানাতে পারেন। আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে দেব। যে কোনোই মাছ হোক, আপনি যদি সরিষার তেল দিয়ে করেন তার স্বাদ দুর্দান্ত হয়। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব মাছ, আর গ্যাসের ফ্লেমটাকে করে দেব মিডিয়াম। খুন্তির কোনার সাহায্যে মাছটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেব, যেন সমানভাবে তাপ লাগে। 4 থেকে 5 মিনিট পর খুন্তির সাহায্যে মাছটাকে খুব হালকা হাতে উল্টে দেব, যেন মাছটা ভাঙে না। দেখুন, সম্পূর্ণ মাছ উল্টানো হয়ে গেছে। এইভাবেই মাছটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে বের করে নেব। দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে, বের করে নিচ্ছি। যে কোনোই ছোট মাছ হোক না কেন, একটু কড়া করে অবশ্যই ভাজবেন। দেখুন, সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে, বের করে নিয়েছি। মাছ ভাজার পর বেঁচে গেছে যে তেলটা, এটা ফেলে দেব না। এই তেলে সম্পূর্ণ মাছের ফ্লেভার আছে। এই তেলে আরও 2 চামচ সরিষার তেল দেব। তেলে দিয়ে দিব 1/4 টিস্পুন পাঁচ ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফোড়নটাকে ভেজে নেব। যে কোনো ছোট মাছ হোক না কেন, তার মধ্যে পাঁচ ফোড়নের ফোড়নটা খেতে দুর্দান্ত স্বাদ লাগে। দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন, এই পেঁয়াজটা সফট করতে 3 থেকে 4 মিনিটের সময় লেগেছে। দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন, টমেটোটা সফট হয়ে গেছে। এই টমেটোটাকে সফট করতে আমাকে 4 থেকে 5 মিনিটের সময় লেগেছে। কড়াইয়ে দিয়ে দিব বেটে নেওয়া আদা রসুন। ভালো করে মিশিয়ে নেব। বাটিতে অনেকটাই আদা রসুন বাটা লেগেছিল। ওর মধ্যে 2 টেবিল স্পুন জল দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট পর্যন্ত আদা রসুন বাটাকে ভেজে নেব। দেব 1/2 টিস্পুন ধনে পাউডার, 1/2 টিস্পুন জিরা পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1/2 টিস্পুন দেগি মির্চ পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার। ভালো করে মিশিয়ে নেব। শুকনো মশলাগুলো ভাজার জন্য দেব 2 টেবিল স্পুন জল। মশলাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। দেখুন, মশলা তেল ছেড়ে দিয়েছে। শুকনো মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমকে লোতে করে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমকে আবার মিডিয়ামে করে দিয়ে 3 থেকে 4 মিনিট মশলাটাকে ভেজে নিয়ে দিয়ে দিব 1 কাপ জল। আপনি জলের পরিমাণটা বেশি বা কম করতে পারেন। মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। দিয়ে দিব ভেজে নেওয়া মাছ। খুন্তির সাহায্যে মশলার সাথে মাছকে ভালো করে মিশিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পর ঢাকাটা খুলে ভালো করে নেড়ে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য নেড়ে চেড়ে খোলাতেই রান্না করে নেব। এই রেসিপিতে খুব একটা ঝোল রাখবো না। যতটুকু ঝোল দেখতে পাচ্ছেন ঠান্ডা হবার পর নিজেই টেনে নেবে। গ্যাসটা অফ করে দেব। দেখুন, কি সুন্দর কালার এসেছে। তৈরি হয়ে গেল ময়া মাছের কষা রেসিপি। প্লেটিং করে নেব। ময়া মাছের কষা রেসিপি দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি আপনি খেতে পারেন। যে কোনো অনুষ্ঠান বাড়িতেও আপনি এই রেসিপি দেখতে পাবেন। এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদ হয়। ময়া মাছের কষা রেসিপি পরিবেশন করে নিয়েছি। এই রেসিপি দিয়ে আপনি নিমিষে 1 থালা ভাত খেতে পারবেন। দুর্দান্ত স্বাদের ময়া মাছের কষা রেসিপি আর প্রচণ্ড লোভনীয় রেসিপি। এমন কেউ নেই যে ছোট মাছ খেতে পছন্দ করে না। তার মধ্যে ময়া মাছের কষা রেসিপি যদি হয়, দেখলেই খেতে ইচ্ছে করবে। একবার আপনারা ট্রাই করতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।